দর্শক, আমরা আজকে এসেছি পাবনা জেলার মধ্যে সবচেয়ে নান্দনিক যেই রিসোর্টটি তৈরি হয়েছে এবং কি আমাদেরকে এই ঈশ্বরদীটাকে মানে সারা বিশ্বের কাছে পরিচিত করেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। তো আমরা এই মুহূর্তে কথা বলবো স্বপ্নদ্বীপ রিসোর্টের ডিরেক্টর এবং সিও। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আসলে জি আলহামদুলিল্লাহ। তো আসলে আপনাদের ঈশ্বরদীতে মানে এই ধরনের একটি রিসোর্ট যে আপনারা তৈরি করলেন, বিশেষ করে এখানে তো আমরা দেখেছি যে রাশিয়ানরা এখানে একটি প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এবং কি রাশিয়ানরা আমরা দেখেছি যে এখানে 5,000 রাশিয়ান বসবাস করে। তো রাশিয়ানদের আনাগোনা কেমন এবং সাধারণ মানুষ আপনাদের এই রিসোর্টে মানে কেমন তাদের পদচারণা, এবং কি এই রিসোর্টটি আপনারা কিসের আদলে মানে ঈশ্বরদীতে এত সুন্দর একটি রিসোর্ট তৈরি করেছেন? আচ্ছা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প হলো রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। মেনলি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অতি সন্নিকটে কিন্তু স্বপ্নদ্বীপ রিসোর্টের অবস্থান। এবং আপনি যেটা বললেন যে এখানে অনেক রাশিয়ান রয়েছে, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যেটা বিশ্বাস যে আমরা সব থেকে বেশি ফরেনার নিয়ে কাজ করে থাকি। কেননা দেখা যায় প্রতি উইকডেজে উইকেন্ডসে আপনার হলো এখানে অ্যাটলিস্ট 200 রাশিয়ান কিন্তু তারা জাস্ট আমাদের পার্কটা ঘুরতে আসে। এছাড়াও যে শুধু যে রাশিয়ানরা আসে তা নয়, দূর দূরান্ত থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকেও অনেক দর্শনার্থী আমাদের এখানে কিন্তু জাস্ট 100 টাকা টিকিট মূল্যে তারা এখানে আসতে পারে। এর পাশাপাশি আমাদের এখানে কিন্তু বিলাসবহুল আবাসিক রুম, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, আমাদের খুবই সুন্দর একটি কির জোন রয়েছে এবং বিভিন্ন রাইডস রয়েছে। এর পাশাপাশি দেখা যায় যে আমাদের তো এখন হলো ডিসেম্বর মাস প্রায় সন্নিকটে, এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আমাদের আশেপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু আমাদের এখানে শিক্ষা সফর করে। আমাদের সেই পিকনিক ফ্যাসিলিটি থেকে শুরু করে পিকনিক স্পটের জন্য বিভিন্ন ভেন্যু রয়েছে, তারা এখানে এসে তারা কিন্তু শিক্ষা সফরেও আমাদের এখানে পার্টিসিপেট করে। তো আসলে এই রিসোর্টে আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাস, তো এইটাতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় অনেক ডিসকাউন্ট থেকেছে। সাধারণ মানুষ যারা মানে অনেকেই এটা মনে করে যে আমাদের জন্য এইটা একটু ব্যয়বহুল হয়ে যায়, তো আপনারা আমরা দেখেছি যে বিভিন্ন সময় অনেক ডিসকাউন্ট দিয়ে থাকেন। পাশাপাশি নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুইটা মাসে আপনাদের মানে কি কি প্রোগ্রাম আপনাদের থাকে? আচ্ছা, আপনারা সকলে জানেন যে ডিসেম্বর কিন্তু আমাদের বিজয়ের মাস। তাই আমাদের যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা কিন্তু এখানে একটা উদ্যোক্তা মেলা 2.0 অর্গানাইজ করতে যাচ্ছি। এবং এই মেলা উপলক্ষে আমাদের কিন্তু দর্শনার্থীদের জন্য 50% ডিসকাউন্ট থাকবে। সে সময় অনলি 50 টাকা দিয়ে তারা এখানে প্রবেশ করতে পারবে, মেলাতে পার্টিসিপেট করবে। এবং এখন পর্যন্ত আপনাদের এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু মেলাটা অনুষ্ঠিত হবে। এবং আমাদের এখানে টোটাল 23 জন উদ্যোক্তা তারা অলরেডি পার্টিসিপেট করেছে। এখানে আপনার যেমন এক্সপোর্ট ওরিয়েন্টেড অনেক প্রতিষ্ঠান রয়েছে, এর পাশাপাশি এগ্রোবেজ রয়েছে, এবং একদম যারা নতুন উদ্যোক্তা হয়েছে তারাও কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করবে। এবং এর পাশাপাশি আমাদের 13 এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমাদের কিন্তু এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে। তাই আপনারা সকলে এই সময় আসতে পারবেন। এছাড়া আমাদের রুমের ওপর ডিসকাউন্ট তো রয়েছে। আমরা বিজয় দিবস প্লাস ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আমরা এই সকল ডিসকাউন্ট গেস্টদের জন্য আমরা প্রোভাইড করি। ধন্যবাদ। আর আরেকটি বিষয় যে আসলে আমরা বিভিন্ন সময় জানি যে এই যে স্বপ্নদ্বীপ রিসোর্ট, এটার জন্য আমরা ঈশ্বরদীবাসী আমরা কিন্তু মানে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা যদি ঘুরতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রিসোর্টটির যে সুনাম সেটি কিন্তু আমরা জানতে পারি। তো আসলে আপনার মানে কেমন লাগে যে এইটা শোনার পরে যে আপনি বিশেষ করে আমরা দেখেছি যে আপনার বাবা এই রিসোর্টটি সুন্দরভাবে তিনি করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে আমরা বিভিন্ন দেশে আমরা ঘুরেছি, সেই দেশগুলো ঘুরে কিন্তু আসলে ঈশ্বরদীর মতো একটা জায়গায় এত সুন্দর একটি নান্দনিকভাবে আমরা একটা রিসোর্ট তৈরি করেছি। তো আসলে মানুষ যখন বলে তখন আপনার অনুভূতিটা কেমন একটু জানতে চাই। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এখানে হলো আমরা হসপিটালি সেকশনে আছি, আমরা এখানে মানুষ সেবা করাই আমাদের কাজ। এবং তারা আসে আমাদের এখানে যখন পার্কে ভ্রমণে আসে এবং তাদের সকল প্রকার যে সকল সুযোগ সুবিধা আমাদের থেকে আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করি। এবং এতে আসলে মানুষজন অনেক আনন্দিত। এবং আমরা এখন বাংলাদেশ যে কোনো জায়গাতে গেলে আমরা শুনতে পারি না পাবনা জেলাতে স্বপ্নদ্বীপ রিসোর্ট আর রয়েছে এবং তাদের সার্ভিস অনেক ভালো। এটা আসলে আমাদের যখন এইরকম প্রশংসা আসে তখন আমরা আরো কাজে বেশি মনোযোগী হই, যেন এই যে আমাদের যে আপনার প্রশংসার যে ইয়েটা সেটা যেন কন্টিনিউ থাকে। এবং আমরা এভাবে করে আমাদের গেস্টদেরকে সার্ভিস দিয়ে যেতে চাই। এবং আমরা আমাদের কাছে প্রত্যেকটা গেস্ট অ্যাজ এ ইকুয়াল গেস্ট, তারা আপনার এটা রাশিয়ান হোক আর বাংলাদেশি হোক, আমরা সকলকে সমানভাবে ট্রিট করার চেষ্টা করে থাকি। ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা এখন কথা বলবো স্বপ্নদ্বীপ রিসোর্টের জেনারেল ম্যানেজার মাহমুদুল হকের সঙ্গে। ভাই কেমন আছেন? তো আসলে আমরা জানতে পেরেছি যে এবার মানে নভেম্বর এবং ডিসেম্বরে আপনাদের
বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, তার মধ্যে উদ্যোক্তা মেলা রয়েছে এবং কি 31st নাইটের যে 31st বিষয়টি night রয়েছে, celebration রয়েছে। এই বিষয়টা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে হচ্ছে উদ্যোক্তা মেলা আমরা বরাবরের মতো এবারও আয়োজন করছি। গতবার আমাদের এটার আয়োজন ছিল, এটা আমরা এবার নাম দিয়েছি উদ্যোক্তা মেলা 2.0। মেইনলি এইটা হচ্ছে স্থানীয় যে কৃষি পণ্যের বাজার রয়েছে, স্থানীয় যে কৃষি পণ্য রয়েছে, সেই কৃষি পণ্যের উপরে আপনার হচ্ছে নারী উদ্যোক্তা যারা রয়েছেন, তাদের যে বুটিক্স আইটেমগুলো রয়েছে, এই আইটেমগুলো, এবং আপনার হচ্ছে আইটি সেক্টরটাও আমরা এই এবার দেখছি এগুলো। সো প্রত্যন্ত অঞ্চল থেকে যারা উদীয়মান উদ্যোক্তা রয়েছেন তারা, এবং যারা অলরেডি স্ট্যাবলিশড রয়েছেন, তাদের জন্য এটা একটা বিগ প্ল্যাটফর্ম। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বিগ একটা প্ল্যাটফর্ম। তারা এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবে, সেটা ডেফিনেটলি তাদের ফিউচারের জন্য অবশ্যই পজিটিভ কোনো কিছু একটা বয়ে আনবে। আর বরাবরের মতো স্বপ্নদ্বীপ সবসময় চমক দিয়ে থাকে, তো এবারও তার ব্যতিক্রম কিছুই না। তো এবার ইনশাল্লাহ আমরা 31st নাইটে আমরা বাংলাদেশের হার্টথ্রব সিঙ্গার হৃদয় খানকে নিয়ে আসছি, সাথে থাকছেন ডিজে মিথিলা, আর তার আগে তো বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, স্টেজ পারফরমেন্স এবং ফায়ার ক্র্যাকার্স, বুফে ডিনার, এইসব ইত্যাদি থাকছে। তো দর্শকদের কথা চিন্তা করে, সাধারণ দর্শকদের কথা চিন্তা করে আমরা 31st নাইটে আমাদের টিকিট মূল্যটা মাত্র 180 টাকা, ন্যূনতম 180 টাকা রেখেছি। সেটাও এই ডিসকাউন্টেড প্রাইসটা পাবে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত যারা অনলাইনে বা অফলাইনে আমাদের থেকে টিকিটটা পারচেস করবে। আমাদের টিকিট আমরা অনলাইনে আপনারা পারচেস করতে পারবেন, সেই সাথে অফলাইনে আমাদের এখানেও আপনারা টিকিটটা পারচেস করতে পারবেন বা টিকিটটা বুকও দিয়ে রাখতে পারবেন 20 তারিখের পূর্বে। আর যদি 20 তারিখের পরে যান, সেক্ষেত্রে ওই টিকিটটা হয়ে যাবে 230 টাকা। আর এছাড়াও হচ্ছে আপনার 1300 টাকা দিয়ে হচ্ছে আপনার বুফে লাঞ্চ সহ, বুফে ডিনার সহ হচ্ছে রয়েছে, এটা কেটে দেন। এছাড়াও আপনার বুফে ডিনারের বিভিন্ন প্যাকেজ রয়েছে, এগুলো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা জেনে যাবেন। আর আরও অনেক কিছুই রয়েছে, আর অনেক চমক থাকবে এই ডিসেম্বরেই। আমাদের উদ্যোক্তা মেলাটা হচ্ছে 13 তারিখে শুরু হয়ে 16 তারিখে শেষ হবে। 13 এবং 16 সমাপনী, এবং হচ্ছে সমাপ্তি দিনে 2 দিনই কালচারাল সন্ধ্যা থাকবে। তো ইনশাল্লাহ ওইখানে আরও একটা চমক যুক্ত হবে, ইনশাল্লাহ আমরা সেটা জানাতে পারবো আপনাদের। ধন্যবাদ। তো আসলে এই যে যারা এখানে আসেন, তো মানে তাদেরকে সার্ভিস দিতে পারে, আপনাদের কেমন লাগে আর কি? আমাদের আসলে অনেক ভালো লাগে। এটা বিষয় হচ্ছে যে মানুষকে খুশি করানো, এটা অনেকগুলো কাজের মধ্যে হয়তো অনেকটা ভালো, একটা অন্যতম একটা ভালো কাজ। আমরা যখনই কাউকে সার্ভিসটা দিয়ে যাচ্ছি, সেটা একটা প্রশ্নের উত্তর দিয়ে হোক, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা যেটা করেছি, আমাদের যে পার্ক সাইডটা, এই পার্ক সাইডটা দিয়ে হোক, আমাদের রুম দিয়ে হোক, আমাদের খাবার দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, একটা মানুষকে যখনই আমরা কোনো একটা সেবা দিতে পারছি, একটা পণ্য দিতে পারছি, তখন তার মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করে। আত্মতৃপ্তি কাজ থেকে ভিতর থেকে একটা খুশি চলে আসে, যেটা দেখে আমাদের খুব ভালো লাগে। আমরা এটা দেখে অনুপ্রাণিত হই, পরবর্তী দিন এর থেকে ভালো কিছু যেন আমরা দিতে পারি, বা ব্যবহারটা আমাদেরকে এরকম আমাদের থাকে যে পরবর্তী দিন থেকে ভালো কিছু আমরা দিতে পারি। উনি আবার আসবেন, আপনারা সবাই আসবেন। তো এতে করে হচ্ছে আমরা সমৃদ্ধির দিকে আস্তে আস্তে এগোবো।